হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। গল্প শুরু করা যাক। রাকিব, সালাম আর তাহসিন তিন বন্ধু, তিনজনই একই গ্রামে থাকে। তাদের এসএসসি পরীক্ষা শেষ, তাই তারা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। তারা ঠিক করলো গ্রাম থেকে দূরে কোথাও যাবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা সিলেট ঘুরতে যাবে। দিন তারিখ ঠিক করা হলো 12 তারিখ 11 মাস 2022 শনিবার। রাকিব, সালাম আর তাহসিন বাড়ি থেকে বের হয়ে গেল সিলেটের উদ্দেশ্যে। সকালে বৃষ্টি থাকায় বের হতে দেরি হয়েছে। বিকাল 3টায় তারা সিলেট স্টেশনে নামলো। তারা প্রথমে চা বাগান ঘুরলো, তারপর আরো কয়েকটা জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারা রাতটা কাটানোর জন্য একটি হোটেল খুঁজছিল। অবশেষে চা বাগান থেকে অনেক দূরে একটা হোটেল পেল। তারা হোটেলে ঢুকলো। কিছুক্ষণ ঘুরে দেখার পর তাহসিন বলল, দেখ রাকিব, হোটেলে সবকিছু কেমন অদ্ভুত, সবাই মরা মানুষের মতো চলছে, কেউ কারোর সাথে কথা বলছে না। রাকিব, হ্যাঁ ঠিক বলেছিস। সালাম, আমার কাছে কিন্তু কিছুই স্বাভাবিক লাগছে না। সালাম ভয় পেয়ে বলল, আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। রাকিব, ধুর গাদা, সব ঠিকই আছে। ওই যে দেখ, কাউন্টারে সবাই চিল্লাচিল্লি করছে, এখানে সবাই চুপ করে আছে। তারপর তারা ম্যানেজারের কাছ থেকে বলে এক রাতের জন্য একটা হোটেল নিল। রাতে হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। রাত 2টা 23 মিনিট। হোটেলের পিছন থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সালামের ঘুম ভেঙে গেল। সে দেখার জন্য রুমের জানালা খুলে বাইরে তাকাতেই দেখতে পায় একজন মহিলা কান্না করছে, কিন্তু মুখ দেখতে পায় না। সে কয়েকবার চুপ করতে বললে মহিলাটি আরো জোরে জোরে কান্না করছে। সালাম নিচে গেল দেখার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয়, নিচে কেউই নেই। সে ভালো করে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু কেউই নেই। হঠাৎ রাকিব রুম থেকে আওয়াজ শুনতে পেল। সালাম দৌড়ে রুমে প্রবেশ করলো, কিন্তু ওইখানে কেউ নেই। সে কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সালাম হোটেলে অন্যান্য রুমে যারা ছিল তাদের ডাকতে লাগলো, কেউ সাড়া দিল না। সে নিচে আসলো। নিচে এসে যা দেখলো, এতে তার পায়ের তলের মাটি সরে গেল। কেউ হোটেলে সে ছাড়া আর কেউ নেই, এবং হোটেলে আর হোটেল নেই, ভুতুড়ে একটা বাড়ি হয়ে গেছে। হঠাৎ সে দেখতে পেল 3 থেকে 4 জন একটা লাশ নিয়ে যাচ্ছে। তাদের মুখগুলো স্পষ্ট নয়, কেমন বিদঘুটে। সালাম কিছুটা ভয় পেল। সে আরো ভয় পেল যখন সে দেখলো লাশটি আর কারো নয়, তার বন্ধু রাকিবের। সে কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সালাম লোকগুলোর পিছু পিছু যেতে লাগলো। সে দেখলো তারা লাশটিকে দাফন করছে। সালাম লোকগুলোকে জিজ্ঞেস করলো তারা কে। প্রতি উত্তরে তারা কিছুই না বলে উচ্চস্বরে হাসতে লাগলো। তাদের হাসির আওয়াজ সালামের কান ফেটে যাচ্ছে। সে আর সহ্য করতে পারলো না এবং অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। ওইখানে একজনকে জিজ্ঞেস করলে বলে তাকে নাকি রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সালাম ওই ব্যক্তিটিকে ধন্যবাদ জানিয়ে তার বাসার উদ্দেশ্যে চলে এলো। বাড়ি এসে সে ভাবতে লাগলো গতকালের ঘটনা। এর মধ্যে তাহসিনের ফোন আসলো। সালাম অবাক হয়ে ফোনটা তুললো। তাহসিন বলল সে নাকি গতকাল তার ফুফুর বাড়ি গিয়েছিল, তাই তাদের সাথে ঘুরতে যেতে পারেনি। সালাম দৌড়ে রাকিবের বাড়িতে গেল। জানতে পারলো সে নাকি তার সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু বাসায় ফেরেনি। হঠাৎ তার মনে পড়লো সেই গতকালের রুমে রাকিবের চিৎকার শুনতে পেয়েছিল এবং শুধু রাকিবের লাশ দেখেছিল। তাহসিন কথা তার মানে ছিল না, তো তাদের সাথে যায় নাই। সমাপ্ত।